স্বর্ণচাপা নয়, অসুস্থ। কি 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 অসুস্থ? হ্যালো, কি হয়েছে? কি এমএ সেমে নয়, আমি যাকে ফিট করেছিলাম। এই কি বলছো কি তুমি? সে পুতুল রায়, এসে নয়। সে নয় মানে? আমি যাকে ফিট করেছিলাম আসার কথা অন্য মেয়ের, এসেছে অন্য মেয়ে। এ কে? ও মাই গড, ও মাই গড, ও মাই গড! তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মনসিজ, মনসিজ, মানে আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো যে তুমি যে মেয়েটিকে এই বাড়িতে আসতে বলেছিলে মেজদাকে বদনাম করার জন্য আর সর্বজয়ার সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য, সেই মেয়েটি এই মেয়েটা নয়? না, সেই মেয়ে তো আসেইনি। ও মাই গড, এই মেয়েটা কে? হু ইজ দিস স্বর্ণচাপা? ওমা, বললে না তো গয়নাটা কেমন লেগেছে? বেনের মেয়ে আমি, বাপ ঘরে তোলেনি থিয়েটার করতাম বলে, তাই তো বিয়েটাও ধুমধাম করে হয়নি, নিজেও আসেনি। জোনা 50 ছিল, ওই নিপেন বাবু, তারপরে পঞ্চু বাবু, নিপাদি, যারা তখন থিয়েটার করতো আর কি, তারা মিলেই বিয়েটা হলো। মিথ্যে কথা বলছেন আপনি। আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি যা বলছেন সত্যি কথা বলছেন? ও মা, কতবার প্রমাণ দেব গো? বিয়ের কার্ড দেখালুম, শিয়ালদা প্রেসে ছাপা, সোনার জলে আঁকা, তাও তোমাদের বিশ্বাস হচ্ছে না? যাও না, পরখ করে নাও না গিয়ে। তাহলে এতদিন আপনি কোথায় ছিলেন? দেখো বাপু, খালি পেটে না এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না, আমার বড্ড খিদে পেয়েছে, একটু খাবার ব্যবস্থা করো না। আর তা যদি না করতে পারো, আমাকে রান্নাঘরটা দেখো, আমি নিজে গিয়ে করে নিচ্ছি। আপনি রান্নাঘরে ঢুকবেন না, ওটা আমার মমের রান্নাঘর। আমার মম বড় স্বাদ করে সাজিয়েছে। এই বেডরুমটাও আমার মম স্বাদ করে সাজিয়েছে। বেরিয়ে যান এখান থেকে, এই বেডরুম থেকে এক্ষুনি বেরিয়ে যান। আর আপনি রান্নাঘরেও ঢুকবেন না, বেরিয়ে যান এখান থেকে। এই মেয়ে, অনেকক্ষণ ধরে তোমার পটর পটর শুনছি। শুনতে তো হবেই। তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? একদম তাই, আপনি এতদিন কোথায় ছিলেন? সেই সব তত্ত্ব কথা পরে হবে, কেমন? আমার খিদে পেয়েছে, এখন খুব খিদে পেয়েছে। উফ, এই মানুষটারও তো বোধহয় খাওয়া হয়নি গো। এই যে শুন, আপনাকে না এই মানুষটার কথা ভাবতে হবে না, উনি আমার ড্যাড। প্লিজ প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার ড্যাডকে কেন বদনাম করছেন? আমার ড্যাড বড্ড ভালো মানুষ। হ্যাঁ গো, বড্ড ভালো মানুষ, দেব তুল্য মানুষ গো। তাই তো ভালোবেসেছিল। মিথ্যে কথা বলছেন আপনি, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন আপনি। এই চুপ! এই, আপনি চিৎকার করছেন কেন এই বাড়িতে? হ্যাঁ, এটা আপনার বাড়ি নয়। রান্নাঘরটা কোন দিকে বলো দেখিনি? কোন দিকে? নিচে। বেশ, আমি তাহলে রান্নাঘরে যাই, আমার বড্ড খিদে পেয়েছে, নিজে বানিয়েই খেয়ে নি।
তোমরা কিছু খাবে? চা? আমি কিন্তু খুব ভালো চা করতে পারি। শুধু চা কেন, লুচি তরকারি সব করতে পারি। বাড়ির বউয়ের সব কর্তব্য আমি করতে পারি। হ্যাঁ, কর্তব্য? আপনাকে কোনো কর্তব্য করতে হবে না। And I'm just asking you, who are you? ওই দেখো আবার ইংরেজি বলছে। ইংরেজিও আমি জানি বাপু, শিখেছিলাম ননি বাবুর কাছে ইংরেজি শিখেছিলাম, আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন। হ্যাঁ, সো ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আই অ্যাম স্বর্ণচাপা, স্বর্ণচাপা কর্মকার, রাইট? And don't think I am not educated like you. I am more educated than you are. না না, আমি ডিগ্রির কথা বলছি না। আরে দূর বাবা, সব তত্ত্ব নিয়ে পরে কথা হবে। আমি ননিবাবুর ছাত্রী, যেমন তেমন নয়। হ্যাঁ, ভয়েস চেঞ্জ থেকে শুরু করে নারেশন সবকিছু ধরে ধরে শিখিয়েছিলেন। ইংরেজি আমি ভালোই বলতে পারি। যাকে বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু দিই। আপনাদের নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া হয়নি। আমি বরং ব্যবস্থা করি। শুনুন, আপনি কিচেনে যাবেন না, ওটা আমার মমের প্রিয় কিচেন। তো তোমার মাকে আসতে দাও, ডাকো সর্বজয়া চৌধুরীকে। মম, মম, মম তুমি কোথায়? এক্ষুনি বাড়ি আসো, এক্ষুনি। আর্জেন্ট মম। কাকিন্স, অনেক বড় বিপদ হচ্ছে, ভীষণ বিপদ, প্লিজ এসো। বিপদ কি গো? ও মা, আমি বিপদ আপদ নই, আমি স্বর্ণচাপা, স্বর্ণচাপা কর্মকার। বাবা ডাকতেন স্বর্ণ, মা ডাকতেন চাপা, দুইয়ে স্বর্ণচাপা। যাকে যাকে আমি বরং রান্নাঘরে যাই। দেখি দেখি। ওমা, এ কি আপনি কোথায় যাচ্ছেন? এই যে শুনুন, আপনি রান্নাঘরে ঢুকবেন না, শুনুন আমার কথাটা একবার। ব্যাপারটা বোঝা গেল না, কি যে ঘটলো। আচ্ছা, এই মহিলাই মনসিজ? না মানে দিদি, আমি সব বলছি। আমায় সব বলেছে। আমি বলছি তোমাকে, ব্যাপারটা খুব মিস্টিরিয়াস। কই গো, কোথায় কি আছে একটু দেখাও। ভাতের হাঁড়িটা কোথায়? চাল টালি বা কোথায় থাকে? হ্যাঁ, কমুটো চাল নেই বলো তো? হ্যাঁ, গরম গরম ভাত আর মাংস বসিয়ে দিই, কেমন? একটা সময় কত রেঁধেছি। আমাদের যখন থিয়েটারে স্ক্রিপ্ট পড়া হতো, যেদিন পড়া হতো না, সেদিন অনেকে আসতো, আর আমি সবার জন্য রান্না করতাম ভাত আর মাংস। সঞ্জয় বাবু দু একবার এসেছিল। আপনি না জাস্ট মিথ্যে কথা বলছেন, সকাল থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এই, তুমি তো পটর পটর কেন করছো বলো তো? তখন থেকে পটর পটর করছো। কোথায় কি আছে ভাতের হাঁড়ি, কোথায় আছে দেখাও, আর কমুটো চাল নেবো বলো। একজন বাড়ির গিন্নি বলতে পারে রোজ কম উঠো চাল লাগে। কিংবা কৌটো চাল লাগে। কৌটোর মাপ কত হলে কজন খেতে পারে? কি আপনি? আপনি আমার রান্নাঘরে ঢুকে জিজ্ঞেস করছেন আমি কে? আমি সঞ্জয় চৌধুরীর স্ত্রী সর্বজয়া চৌধুরী। গৃহিণী ছিলাম আর এখন ব্যবসায়ী। আমি কি জানতে পারি আমি কার সঙ্গে কথা বলছি? বাবা ডাকতেন স্বর্ণ, মা ডাকতেন চাপা।
2 স্বর্ণচাপা, স্বর্ণচাপা কর্মকার। চৌধুরী পদবিটা ব্যবহার করতে পারতুম, করিনি। চৌধুরী পদবীর কথা কেন হচ্ছে? সঞ্জয় চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। কি আজে বাজে কথা বলছেন? আপনি কি বদ্ধ উন্মাদ? হ্যাঁ, আপনার চিকিৎসার দরকার। আপনি এই বাড়িতে দাঁড়িয়ে এসব কথা বলছেন, তাও আবার আমার সামনে দাঁড়িয়ে। বলছি, তা যেটা সত্যি সেটা তো বলতেই হবে। দাদা ভাই, ও দাদা ভাই, কি 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 আপনি আমাকে দাদা ভাই বলে ডাকছেন কেন? ও মা গো, ভাসুর হন আপনি, আপনার নাম ধরে আমি ডাকতে পারি? ওনাকে দেখিয়ে দিন বিয়ের কার্ডটা। 1990 সালে 17 ফাল্গুন আমার আর সঞ্জয়বাবুর বিয়ে হয়েছে। কার্ডে সব লেখা আছে, শিয়ালদা প্রেসে ছাপা, সোনার জলে আঁকা, একদম ঝকঝক করছে। বাকি প্রমাণ অনেক আছে, সে আমি পরে দেবো। এখন ভীষণ খিদে পেয়েছে, পেটে একবার ছুঁচো দৌড়চ্ছে, আমি বরং রান্নাটা শিখি। দাঁড়ান, কি আপনি রান্না করবেন? আমার ঘরে ঢুকিয়ে এখানে আপনি রান্না করবেন, তাও আবার মিথ্যে পরিচয় দিয়ে? মিথ্যে পরিচয় আমি দিইনি, সঞ্জয়বাবুর সঙ্গেই আমার বিয়ে হয়েছে। আপনি যে তারিখটা বলছেন তার ঠিক 2 দিন পরে সঞ্জয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আপনি আপনি কি আজে বাজে মিথ্যে কথা বলছেন? আবারও বলছি, মিথ্যে নয়, এটা সত্যি। মিথ্যে কথা? আমি জানি এরকম কুৎসিত কাজ কে করতে পারে। মনসিজ, মনসিজ, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। আমি কথা বলছি, আমি তোমার হয়ে কথা বলছি। তুমি যা ভাবছো সেটা ভুল। না, কোনো ভুল নয়। নাপতে নাপতে কত নিচে নেমেছো, এরপর তো আয়নায় মুখ দেখতেও লজ্জা পাবে। আমার স্বামীর মতো মানুষকে বদনাম করছো তুমি, আর ওই মহিলাকে নিয়ে এসছো আমার স্বামীকে বদনাম করার জন্য। ও মা, ছি 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 ছি, এ কি কথা বলছো গো? আমি বদনাম করব সঞ্জয় বাবুকে? আমি সঞ্জয় বাবুকে বদনাম করব? তার মতো ভালো মানুষ হয় না গো, তার মতো ভালো মানুষ হয় না। চুপ করে থাকুন, যখন আপনাকে বলা হবে তখন কথা বলবেন। কি মনসিজ, এই মহিলাকে তুমি এনেছো? না, সত্যি কথা। মিথ্যে কথা বলছো তুমি মনসিজ। মনসিজ, তুমি মিথ্যে কথা বলছো। ও মিথ্যে কথা বলছে না। আমি সরি, আমি তোমার হাত ধরলাম। আমি সরি, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমি বলছি ও মিথ্যে কথা বলছে না। ওরা মতলব করেছিল যে ভাইয়ের সর্বনাশ করে দেবে। ওরা ভাইয়ের নামে এমন কিচ্ছা, এমন বদনাম করবে যাতে তোমার বিশ্বাসের ভিতটা নড়ে যাবে, আর তুমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তুমি এখান থেকে চলে যাবে। তুমি বিশ্বাস করো, ও যে মেয়েটাকে ঠিক করেছিল সে এই মেয়ে নয়। তার নাম পুতুল। সে আসতে পারেনি, সে আসেনি। কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি যেটা ভাবছো মনসী যেটা করেছে, মনসী এটা করেনি। আমরা এই বিষয়ে কিছু জানি না। এই ব্যাপারে আমরা এতটুকু ওয়াকিবহাল নই। আপনাকে বিশ্বাস করা যায় দাদা? বলুন তো, বিশ্বাস করা যায়? তুমি একবার বিশ্বাস করে দেখো বৌমা।
আমি জানি আমার তোমার আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু কিন্তু আমি নিশ্চিত করে বলছি যে আমি যা বলছি সেটা মিথ্যে বলছি না। তাহলে উনি কে? মা বললাম তো, বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণ চাপা কর্মকার। সঞ্জয় চৌধুরীকে বিয়ে করতে পারে এ কর্মকার, আমি ছাড়া? অভিনয় করতাম গো, থিয়েটার করতাম। অভিনয় কেউ দেখতো না, সবাই আমাকেই দেখতো। রূপের ছটায় সবাই একেবারে জ্বলে পুড়ে মরতো। সঞ্জয় বাবুও মরেছিল সেই রূপের ছটায়। মিথ্যে কথা বলছেন আপনি। আমি মিথ্যে কথা বলছি না গো। হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলছেন, একদম মিথ্যে কথা বলছেন। আমি কিন্তু আইনের সাহায্য নেব। আইনের সাহায্য নিলে কি খুব ভালো হবে? ইচ্ছা হয়ে যাবে না? কি বলতে চাইছেন আপনি? ইচ্ছা হয়ে যাবে গো। তোমার বাবা মানে ওর স্বামী সঞ্জয় চৌধুরী, তার নামে বদনাম হবে না? কেচ্ছা হয়ে যাবে না? ভালোবেসে মানুষটার বদনাম আমি করতে পারবো? এই মুখ থেকে বেরোবে না গো, এই মুখ থেকে বেরোবে না। আমাকে একটু ঠাঁই দাও, আমি সব মানিয়ে গুছিয়ে নেবো, সব মানিয়ে গুছিয়ে নেবো, আমাকে একটু থাকতে দাও। শাট আপ! অনেকক্ষণ হয়ে গেছে। এনাফ ইজ এনাফ। আপনি কি চাইছেন বলুন তো? নিজের পরিচয় খুঁজছি, নিজের পরিচয়। কি খুঁজছেন আপনি? কি চান? কি প্রমাণ আছে যে ওর সঙ্গে আপনার বিয়ে হয়েছিল? আপনি পরিচয় দিচ্ছেন? আমি তো ভাবতেই পারছি না যে আমার স্বামী এ কাজ করতে পারে। আপনি এখান থেকে বেরিয়ে যান এখান থেকে। আমি যাব না। আমি এখান থেকে যাব না গো। আমি যদি যাই তাহলে থানায় যাব। আইনের সাহায্য নেব, পুরো পরিবারকে কোর্টে নিয়ে গিয়ে দাঁড় করাবো। কি বলতে চাইছেন মম? মম, উনি তো রীতিমতন থ্রেট করছেন। কেন আপনি এরকম করছেন? কেন করছেন এরকম? ওই যে ভালোবাসা, বড্ড ভালোবেসে ফেলেছিলাম সঞ্জয় বাবুকে। যদি সংসার করতে পারতাম তাহলে হয়তো ওর মতো একটা ছেলে কিংবা মেয়ে হতো আমার। কি চাইছেন আপনি? কি চাইছেন? সব বলবো, ধীরে সুস্থে হাতে সময় নিয়ে বলবো। এখন বলুন তো গিন্নি, কমটো চাল নেব? মেয়ে তো পুরো কোমর বেঁধে এসেছে, পুরো প্ল্যানটা সাজিয়ে এসেছে। মানতেই হবে, মহিলা খুব ইন্টেলিজেন্ট। দেখছো না পুরো ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করছে? আমরাই তো খেটে গেছি, কিছু বুঝতে পারছি না। তুমি ঠিকই বলেছ মানিনি, বুঝতে তো আমিও কিছুই পারছি না। মানিনি, এই মেয়েটা আমাদের কাজে লাগতে পারে। মানে আর কি, মানে মেঘ না চাইতেই জল চলে এসেছে, তাই না? ভুল করছো, মেঘও নয় আর তোমাকে জলও দেবে না। ও নিজেই এসছে নিজের আখের গোছাতে। আমি শুধু বুঝতে পারছি না কেসটা কি। মানে ওর সঙ্গে কি আমার মেজ ভাসুরের সত্যি কোনো সম্পর্ক ছিল? সত্যি
সত্যি বলছে এই একবারে পুরোপুরি ফ্রড ধাপ্পাবাজ মহিলা? এই যে আমি ধাপ্পাবাজও নই, ফ্রডও নই। আর আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন, এভাবে কথা বলে না কেউ আমার সঙ্গে। আমি ভদ্র পরিবারের মেয়ে, হাগরে ঘর থেকে আসিনি। আমার যে গয়না আছে না, আপনাকে মুড়িয়ে দিতে পারি, ব্যাংক ব্যালেন্সও আছে, বুঝেছেন? মুখ সামনে কথা বলবেন। তাহলে আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন, কি কারণে সেটা একটু বলবেন? বলুন তো ঠিক করে, কি চাইছেন আপনি? আমি কি চাইছি সেটা না হয় একটু পরেই বলবো। তোমার বাবু এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, আগে একটু গরম ভাত মাংস রেঁধে দিই, তারপর সব বলবো। কোন তাড়াহুড়ো কিসের আছে? তা বাড়িতে কি মাংস টাংস আছে না নেই? যাই আমি গিয়ে দেখি। আপনি কেন আমার সাজানো গোছানো সংসারটাকে ভেঙে দিচ্ছেন বলুন তো?